তো বন্ধুরা, ইউটিউবের নতুন ক্রিয়েটার ইউটিউবে এলে কপিরাইট স্ট্রাইক অ্যান্ড কপিরাইট ক্লেম এটা কিন্তু আসতেই হবে। কপিরাইট ক্লেম এসেছে, তো সেই ভিডিওকে ডিলিট করে দিলে তোমার কপিরাইট ক্লেমটা কিন্তু রিমুভ হয়ে যাবে। বাট তোমার এটা মানে রিমুভ করবে না, ঠিক আছে? কারণ ডিলিট করলে তো ইউটিউব থেকে রিচটা ডাউন হয়ে যায়। তার জন্য তোমরা মানে ডিলিট করবে না, ওটা মানে রিপ্লেস করতে চাও। তো এর জন্য কি করবেন, তো সমস্ত কিছু আজকে ভিডিওতে বিস্তারিত জেনে নেবো। ভিডিওতে লাস্ট যদি দেখতে থাকুন। আজকের ভিডিওটা ফুল দেখে নিলে আশা করছি যে আর আপনাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আর গাইজ, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা মানে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। চ্যানেলে যদি প্রথমবার আসে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবে, ঠিক আছে? কারণ গাইজ, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আর একটা ভিডিও বানাতে মোটিভেট করে। এই জন্য গাইজ কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এসে থাকে, তো এই কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক কিন্তু দুটোই ভিন্ন ভিন্ন, মানে দুটোই কিন্তু আলাদা আলাদা। যেমন কপিরাইট স্ট্রাইক গেলে কী হবে, যে তোমার ইউটিউবে যে ভিডিওটাতে ছাড়বেন, তো যে ভিডিওতে তোমার স্ট্রাইকটা আসবে, তো সেই ভিডিওটা ইউটিউব কী করবে, মানে তোমার সেই ভিডিওটাকে সাসপেন্ড করে দেবে। এবং তোমার কপিরাইট ক্লেম এলে কী হবে, কপিরাইট ক্লেম এলে তোমার সেই ভিডিওটাকে মানে যে সংটা ইউজ করবেন, তো সেই সংকে তুমি মানে আবার নতুন করে মানে ভরতে পারবে স্টুডিওতে গেলে। এবং এই কপিরাইট ক্লেম কিসের জন্য আসে, কপিরাইট ক্লেম তখনই আসে যখন আপনি কোনো মানে অন্যজনের ক্রিয়েটার কাছ থেকে মানে অডিও বা ভিডিও তুমি মানে ইউজ করে, মানে এক কথায় বলতে গেলে অন্যজনের কন্টেন্ট তুমি নিজে ব্যবহার করছো। তো সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে কপিরাইট ক্লেম আসে, ঠিক আছে? এবং তুমি যদি কোনো খারাপ ভিডিও পোস্ট করো, ঠিক আছে, যারা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন ছাড়া, তো সেই ক্ষেত্রে কী হয়, তোমার ইউটিউবে কমিউনিটি গাইডলাইনটা প্রথমবার যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্নিং দেয়, মানে তোমাকে একটা সাবধান করে দেবে, ঠিক আছে? তো তারপর যেটা আসে সেটা হচ্ছে স্ট্রাইক, মানে প্রথম স্ট্রাইকটা যখন আসবে তখন মানে 3 মাসের ভিতরে যদি 3টে স্ট্রাইক চলে আসে, ঠিক আছে, তখন মানে 3টে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এবং প্রথমবার যে ওয়ার্নিংটা আসবে তখন তোমাকে সাবধান করে দেওয়া হবে যে এরকম গাইডলাইনটা কখনো বানাবে না ভিডিওতে। তো তুমি কি করো, যে আর একটা ভিডিও বানিয়ে দাও, মানে ভুল বশত হয়তো ইউটিউবে পোস্ট হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারো না যে এটা স্ট্রাইক আসবে না আসবে না। তো সেই ক্ষেত্রে কী হয়, ইউটিউব তোমাকে মানে সাবধান করে দেয় তার আগে। তো যাই হোক বন্ধুরা, এখানে কথা হচ্ছে কি কপিরাইট ক্লেমের কথা। তো কপিরাইট ক্লেম খুব সহজ পদ্ধতিতে রিমুভ করতে পারবেন। এবং তোমার তো কথা হচ্ছে যে তোমার তো কপিরাইট ক্লেম এসেছে, কপিরাইট ক্লেম যদি 3 মাসের ভেতরে যদি 100টা চলে আসে তাহলে তোমার কোনো সমস্যা নেই, এবং কপিরাইট ক্লেম এলে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কপিরাইট স্ট্রাইকের। এবং তোমার যদি চ্যানেল মনিটাইজেশন থেকে থাকে, মানে ইউটিউবে যদি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে, তাহলে তোমার যে ভিডিওটা ছেড়েছে ইউটিউবে সেই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী করবে, ইউটিউব তোমার মনিটাইজেশনটাকে সেই ভিডিওতে ডিসেবল করে দেবে। মানে যে মানে ওই ভিডিও থেকে যত আর্নিং হবে, মানে যত টাকা পাবে, তো সেই ভিডিওটা কী করবে, ইউটিউব তোমার কাছ থেকে কেটে নেবে। এবং যখনই তুমি ওই সংটাকে মানে ভিডিওটাকে তুমি যেখান থেকে নিয়েছো, তো সেটাকে চেঞ্জ করে দেবে। আর যে ভিডিওটাতে তোমার ক্লেম এসেছে, মানে কপিরাইট ক্লেম এসেছে, সেই ভিডিওতে তোমার মনিটাইজেশনটাকে ডিসেবল করে দেবে ইউটিউব। কারণ তোমার সেই ভিডিও থেকে কোনো ইনকাম হবে না যদি এই ভিডিওটা আজকে না দেখো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তো আশা করি সব বুঝতে পেরে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, কথাবার্তা হতে হতে ভিডিওটা মানে স্টার্টই করা হবে না। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের হোম স্ক্রিনে। এবং গাইস, মোবাইলের হোম স্ক্রিনে আসার পর উপর দিকে স্ক্রল ডাউন করার পর গাইস নিচে এই যে ক্রোম লেখা আছে না গাইস, এই যে ক্রোম, এই ক্রোমের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। এই ক্রোমের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো গাইস, এখানে জাস্ট সার্চ করতে হবে, কি সার্চ করবো আমরা studio.youtube.com। গাইস, স্পেলিংটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। STUDIO studio.youtube.com। গাইস, studio.youtube.com স্পেলিংটা ভালোভাবে দেখে নেবেন। এবং ক্রোমের মধ্যে আমরা সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবং গাইস, এটা কিন্তু 2024-এর নতুন কপিরাইট ক্লেম। তো কীভাবে করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো গাইস। এই যে একটু জুম আউট করে দেখায়, নাহলে হয়তো ধাপসা লাগবে। গাইস, এই যে একটা ভিডিওর মধ্যে একটা লেয়ার আছে, মানে যেখান থেকে ম্যাক্স প্লেয়ার বা এরকম একটা কিছু বোঝাচ্ছে, গাইস এর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। বেশ, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার যে ভিডিওটাতে তোমার কপিরাইট ক্লেম এসেছে, তো সেই ভিডিওর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন যে এই যে কপিরাইট লেখা আছে, একটু জুম করে দেখাই। এই যে গাইস কপিরাইট লেখা আছে না, কপিরাইটের উপরে জাস্ট একবার আপনাকে ক্লিক করে দিতে হবে। বেশ, ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন এই যে সি ডিটেলস, এবার দেখাচ্ছি, এই যে সি ডিটেলস লেখা আছে না, এই সি ডিটেলসের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। বেশ, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার কী করবেন, এই যে সিলেক্ট অ্যাকশন লেখা আছে, এই যে সিলেক্ট অ্যাকশন, এই সিলেক্ট অ্যাকশনের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। বেশ, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নিচে দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন, উপরে যে রিফ্লেক্স সং আছে না গাইস, এই রিফ্লেক্স সঙের উপরে একবার ক্লিক করে দেবো। এবং এইখানে কিন্তু ডিসপুট মানে কি, মানে তোমার ধরুন তোমার নিজস্ব যদি কোনো অডিও হয়ে থাকে, তোমার মানে তুমি নিজে তৈরি করেছো, তো সেই ক্ষেত্রে যদি তোমার কপিরাইট ক্লেম আসে, তো সেই ক্ষেত্রে তুমি কী করবে, ডিসপুট সাউন্ড করবে। এবং তোমার যদি সাউন্ডটা না হয়ে থাকে তাহলে কখনোই ডিসপুট করতে যাবে না, রিফ্লেক্সে ক্লিক করবেন। তো আপনার তো ধরুন নিজস্ব মানে গানটা বা, তো গাইস আপনার তো মানে যেই গানটি ইউজ করেছেন সেটা হয়তো ইউটিউব থেকে নিয়েছেন, কিন্তু তো সেই ক্ষেত্রে কী করবেন, এই যে রিফ্লেক্স সং লেখা আছে না গাইস, এই যে রিফ্লেক্স সং, তো গাইস এর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। বেশ, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ আছে, এই কন্টিনিউর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। বেশ, কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এবং গাইস আরেকটা জিনিস দেখুন যে আমি প্রথমে বলেছিলাম যে এই ভিডিও কিন্তু মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে, কিন্তু এই দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। এই দেখুন গাইস মানে মনিটাইজেশন যে আর্ন সেকশনটা আছে সেটা দেখুন একদম কেটে দিয়েছে, মানে কি মনিটাইজেশন এখানে তোমার হবে না, মানে সেই ভিডিওতে আর্নিং হবে না, প্রথমেই বললাম। তো এবার কী করবেন, জাস্ট একটু জুম আউট করে দেখায়, এই যে প্লে সঙ্গের উপর একবার ক্লিক করবেন এবং এখানে কিন্তু প্রচুর সাউন্ড আছে, একটু উপর দিকে স্ক্রল করলে সেই সাউন্ডগুলোকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবং যে কোনো একটা মানে সাউন্ড তোমার পছন্দ মতো এখানে ক্লিক করবে। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তো সাউন্ডগুলোকে শুনে নাও। এবং গাইস এগুলো কিন্তু নো কপিরাইট সাউন্ড, মানে কোনো কপিরাইট ক্লেম আসবে না এই সাউন্ডে। এটা হচ্ছে ইউটিউবের অরিজিনাল মিউজিক, ঠিক আছে, অরিজিনাল মিউজিক। তো যে ভিডিওটা তোমার মানে যেই গানটা তোমার পছন্দ হবে, এই যে মাঝখানে লেখা আছে দেখুন অ্যাড, এই যে অ্যাড লেখা আছে না, অ্যাডের উপর একবার ক্লিক করে দেবেন এবং ইউটিউব অটোমেটিক সেই জায়গাতে গান তোমার বসিয়ে দেবে, ঠিক আছে। এবার ধরুন তোমার যদি মনে হয় যে গানটা আমার ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে কী করবো, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ লেখা আছে না গাইস, এই রিমুভের উপরে ক্লিক করবেন। আচ্ছা আমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তো রিমুভের উপরে ক্লিক করলাম গাইস, দেখুন গানটা কিন্তু রিমুভ হয়ে গেল, যে নিচে ছিল এই যে এখানটায় লেয়ারের উপরে, তো এখানে রিমুভ হয়ে গেল। তো যে গানটা দেবেন এর উপরে জাস্ট প্লে করে দেখে নেবেন গানটা শুনে এবং এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে কিন্তু আমার গানটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবং গাইস সিলেক্ট হয়ে যাওয়ার পরে গাইস এই যে উপরে যে সেভ আছে না গাইস, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে উপরে যে সেভ লেখা আছে গাইস, এই সেভের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো, ভালোভাবে দেখে নাও কিন্তু এই যে সেভ লেখা আছে না গাইস, এটা জুম করে গেছে, সেভ লেখা আছে, এই সেভের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস আবার দেখুন সেভ করতে বলছে এটাকে, তো জাস্ট কী করবো, সেভ করে দেবো আবার। তো সিম্পলিভাবে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস তোমার 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে ইউটিউব তোমাকে জানিয়ে দেবে এবং এখানে কিন্তু একটা প্রসেসিং চলবে, তো সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ক্যান্সেল করে দেবেন, ক্যান্সেল করে সেই ভিডিও লেয়ারে আসবেন, আসার পরে দেখিয়ে দিচ্ছি, একটু জুম আউটটা কাটাই এবং গাইস দেখুন এই যে জুম আউট করে দেখানো হলে বুঝতে পারবে না, এই যে প্রসেসিং চলছে, প্রসেসিং আপ টু এইচডি, মানে আপনি ধরুন কপিরাইট ক্লেমটা মানে উঠেছে কি না এইখান থেকে ভালোভাবে চেকিং করবেন যে আমার প্রসেসিং অলরেডি হচ্ছে, তো নাহলে কিন্তু প্রসেসিং যদি না হয়, মানে প্রসেসিং যদি না চলে তাহলে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু উঠবে না, রিমুভ হবে না। তো গাইস আশা করছি যে সব মানে বুঝতে পেরে গেছেন, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর গাইস যে কথাটা তোমাকে প্রথমে বললাম, মানে আপনাদেরকে যে কথাটা প্রথমে বললাম সেটা হচ্ছে না জেনে কখনো কিন্তু ডিসপ্লে সাউন্ড করতে যাবেন না, ঠিক আছে। ডিসপ্লে সাউন্ড করলে কী হবে যে আমরা যদি মিউজিকটা না হয়ে থাকে আর ইউটিউব যেটা সেটা মানে বুঝতে পারে, তাহলে কিন্তু ইউটিউবের সাথে অনেক মানে ঝামেলায় পড়তে হবে। তার জন্য কখনো ডিসপ্লে সাউন্ড করতে যাবে না, রিফ্লেক্স মানে ওখানে ক্লিক করে পুরো ভিডিওতে দেখে নিলে যে কীভাবে কী করতে হবে, তো ওইভাবে করবে, কোনো প্রবলেম হবে না। আর কপিরাইট ক্লেম হলে তো কোনো ঝামেলাই নেই, টুক করে উঠে যাবে, কোনো ব্যাপার নেই। এবং গাইস ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আসতে থাকবে। তো গাইস আজকে জন্য এতটুকুই, ততক্ষণ জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওতে।